উনার কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। যে মানুষটা আমাকে 1 মিনিটের জন্য সহ্য করতে পারে না সে কিনা আমাকে তার সাথে ঘুরতে যেতে বলছে, ব্যাপারটা হজম করতে বড্ড কষ্ট হচ্ছে। যাবার রোদ, লিজজ, আমার দম বন্ধ হয়ে আসছে রোদ, করুণ চোখে নারী। উনার কথায় কি রিয়েকশন দিব বুঝতে পারছি না। মস্তিষ্ক বলছে কোথাও গন্ডগোল আছে, নো রোদ ডন্ট গো। কিন্তু মনটা তো নাছোড়বান্দা, তাই মনটাকে জয়ী করে রাজি হয়ে গেলাম। গাড়িতে বসে আছি আর উনি ড্রাইভ করছেন। জানি না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। মনের মধ্যে নানা কথা উকি দিচ্ছে। আচ্ছা, উনি যদি নির্জন জায়গায় নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলেন? প্রশ্ন চিহ্ন। এসব ভেবে ভয় কেঁপে উঠছি, কিন্তু ওই যেমন যে সবরদা মস্তিষ্কের বিপরীতে হাঁটে সে বড্ড নিশ্চিন্তে বসে আছে। নারী। কেন যেন মনে হচ্ছে উনার সাথে থাকলে কোনো বিপদ আমায় ছুঁতেই পারবে না। নারী। হঠাৎ করে ব্রেক কষাতে ভাবনার সুতো কাটল। উনি আমাকে নামতে বলে সামনের দিকে চলে গেলেন। দাঁড়ি একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়েছেন তিনি। পরিবেশটাতে বেশ শান্তি শান্তি ভাব আছে, মন ভালো হয়ে যাবার মতো পরিবেশ। নারী। উনার দিকে এগিয়ে গেলাম। ঘাসের উপর মাথা নিচু করে বসে আছেন তিনি। দাঁড়ি একদিন এই মুখটা কেমন শুকিয়ে গেছে। বড্ড মায়া লাগছে, মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে গুমরে মরছেন। নারী। জানি না কি ভেবে হঠাৎ উনার কাঁধে হাত রাখলাম। তিনি যদি এক ঝটকায় আমার হাতটা কাঁধ থেকে সরিয়ে দিতেন তাহলে হয়তো তা আমার জন্য স্বাভাবিক একটা ব্যাপার হতো, কিন্তু তিনি যা করলেন তার জন্য আমি কোনো কালেই প্রস্তুত ছিলাম না। দাঁড়ি উনার কাঁধে হাত রাখতেই উনি বাচ্চাদের মতো ফুপিয়ে উঠলেন। নারী। আমি কি করব বুঝতে পারছি না। এমন কিছু হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। এই মানুষটাকে হাসতে দেখেছি, রাগতে দেখেছি, ধমকাতে দেখেছি, কিন্তু কাঁদতে দেখিনি কখনো। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। কি বলে সান্ত্বনা দেওয়া যেতে পারে তাও জানা নেই, তার উপর উনার এমন অদ্ভুত বিহেভিয়ারের কারণটাও জানি না। তাই চুপ করে রইলাম, কিছু বললাম না। এই অসীম নীরবতায় শুধু উনার কান্নার আওয়াজ ভেসে আসছে, আমার ভেতরটাও দূরে মুচড়ে যাচ্ছে। হঠাৎ উনি আমার হাত উনার বুকে রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, এইখানটায় খুব কষ্ট হচ্ছে রোদ, আমি নিঃশ্বাস নিতে পারছি না রোদ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বড্ড ভালোবাসি আমি নীলিকে, বড্ড ভালোবাসি। ওকে ছাড়া আমি বেঁচে থাকতে পারছি না, মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। অঝরে কাঁদছেন তিনি। জানো রোদ, ভালোবাসার পাল্লায় আমি সবসময় নীলির কাছে হেরে যেতাম। আমার থেকেও বেশি ভালোবাসতো ও আমায়, তবু ধরে রাখতে পারলাম না। দেখো এই হাতটা আজ ফাঁকা। ও বলছিল কখনো ছাড়বে না এই হাত, কিন্তু ও কথা রাখেনি, ধোঁকা দিয়েছে আমায়, ধোঁকা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। উনার কষ্টগুলো আজ বেরিয়ে আসছে, সাথে আমাকেও কাঁদিয়ে মারছে। একটু থেমে আবার বলতে শুরু করলেন তিনি, ওকে আমার চাই রোদ, এনে দিবে ওকে? দাও না এনে, প্লিজ এনে দাও না, প্লিজ জজ। বাচ্চাদের মতো আবদার করে। নারী। বাচ্চাদের মতো আবদার করে যাচ্ছেন তিনি, কিন্তু উনাকে আমি কি করে বুঝাবো, এটা যে আমার সাধ্যের মধ্যে নেই। আমিও অঝরে কেঁদে চলেছি, উনার চোখের জল যে বড্ড পোড়াচ্ছে আমায়। রোদ, এই রোদ, বলো এনে দিবা। কিছু বলছো না কেন? জানো ওর শেষ কথা কি ছিল? প্রশ্ন চিহ্ন। ও বলেছিল শুভি একটা মিষ্টি মেয়ে দেখে বিয়ে করে নেবে, কথা দাও। ওর কথা আমি রেখেছি, ওর পছন্দের মেয়েকেই বিয়ে করেছি। তোমাকে খুব ভালোবাসতো নীলি, সবসময় বলতো তোমার কাজিনটা বড্ড মিষ্টি শুভি। কিন্তু ও আমার কথা রাখেনি, চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। হেঁচকি দিতে দিতে, আমি বড্ড বাজে রোদ, বড্ড বাজে। তুমি কাল কি বলেছিলে? আমি খুব নীচ একটা মানুষ, এতটাই নীচ যে নিজের ভালোবাসার মানুষটাকেও ধরে রাখতে পারিনি। তোমার জীবনটাও নষ্ট করে দিয়েছি রোদ, সব স্বপ্ন ভেঙে দিয়েছি। আমি বাঁচতে চাই রোদ, আমি নীলিকে চাই। নীলি কে? বলতে বলতেই উনি আমার কাঁধে ঢলে পড়লেন, গায়ে হাত দিয়ে দেখি জ্বরে শরীরে পড়ে যাচ্ছে। নারী। অনেক ডাকার পরও যখন উনার সাড়া পেলাম না, তখন আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। এই নির্জন জায়গায় আমি কার কাছে সাহায্য চাইব? প্রশ্ন চিহ্ন। হঠাৎ ফোনে বেজে উঠল, স্ক্রিনে ভাইয়ার নাম ভাসতে জানে পানি এলো যেন। দ্রুত ফোন পিক করে ভাইয়াকে উনার অসুস্থ হয়ে পড়ার কথা বললাম, কিন্তু ঠিকানা। প্রশ্ন চিহ্ন। আমি তো নিজেই জানি না কোথায় আছি এই মুহূর্তে, কি করব এখন?
প্রশ্ন চিহ্ন। আর কিছুক্ষণ পরই সন্ধ্যা নেমে আসবে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। নারী। ভাইয়া হঠাৎ বলে উঠলেন আমি যেন ফোনের লোকেশন অন রাখি, উনারা ট্রেস করে চলে আসবেন। নারী। কথাটা শুনে কিছুটা হলেও শান্তি পেলাম, একটা আশার কিরণ উকি দিয়ে গেল মনে। উনার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর বাড়ছে। নিজেই তো একটা বাচ্চা আমি, মাত্র 17 বছর বয়স, কতই আর বড় হয়েছি। প্রশ্ন চিহ্ন। ভয়ে হাত পা কাঁপছে, চারপাশে কারো সারা শব্দ নেই। এই সময় আমার সাথে খারাপ কিছু হয়ে গেলে। প্রশ্ন চিহ্ন। কে বাঁচাবে আমায়? তার ওপর উনি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। নারী। উনার মাথায় পট্টি দেওয়া উচিত, কিন্তু এখানে কিভাবে? গাড়ি চেক করে একটা ওয়াটার পট পেলাম, তাতে পানিও ছিল, কিন্তু কাপড়। প্রশ্ন চিহ্ন। বাংলা সিনেমার দরদি নায়িকা শাবানার মতো অনেক চেষ্টা করেও শাড়ির আঁচল ছিঁড়তে পারলাম না, মেজাজটাই বিগড়ে গেল যে সামান্য একটা শাড়ির আঁচল ছিঁড়তে পারি না আমি। প্রশ্ন চিহ্ন। শুভ্র ঠিকই বলে আমি আসলে একটা মগা। শুভ্র পাশে বসে একমনে এসব ভাবছিলাম, হঠাৎ কি যেন ভেবে উনার পকেট হাত দিলাম, অনেক খুঁজে একটা রুমালও পেলাম, ব্যাস হয়ে গেল। দাঁড়ি রুমাল ভিজিয়ে ওনার কপালে রেখে উনার বলা কথাগুলোই ভাবছিলাম, একটা মানুষ এতটা ভালো কি করে বাঁচতে পারে। প্রশ্ন চিহ্ন। নীলিমা আপু বড্ড লাকি, তাকে ভালোবাসার মতো একটা মানুষ আছে যে তাকে পাগলের মতো ভালোবাসে। নীলিমা আপু আর শুভ্রকে দেখে আমারও বড্ড ইচ্ছে হতো শুভ্র ভাইয়ার মতো আমাকেও কেউ এমন করেই যদি ভালোবাসতো। কিন্তু কে জানতো যে আমি শুভ্র ভাইয়াকে পাবো, আর শুভ্র ভাইয়া হারাবে তার ভালোবাসাকে। নিয়তি এত নিষ্ঠুর কেন? আমার এখনো সেই দিনের কথা স্পষ্ট মনে আছে, কত হাসি খুশি ছিল সবাই। কিন্তু একটা জ্বর এসে আনন্দমাখা দিনগুলোকে লণ্ডভণ্ড করে দিয়ে গেল, স্বপ্নগুলোকে করে দিল তছনছ। কি ভয়ঙ্কর ছিল সেই দিনটা। নারী। ফ্ল্যাশব্যাক। পরীক্ষা দিয়ে বের হতেই দেখি শুভ্র ভাইয়া গেটে দাঁড়িয়ে আছে। উনাকে আমার কলেজের সামনে দেখে অবাক হলাম। উনি এখানে কেন?